পুলিশি অত্যাচার ও পুলিশের মদতে তৃণমূলে গুন্ডাদের সন্ত্রাসের প্রতিবাদে পুন্ডিবাড়ি থানা ঘেরাও এবং পথ অবরোধ বিক্ষোভ করল বিজেপি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক শ্রী সুকুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা মোর্চা সহ সভানেত্রী বিধায়িকা শ্রীমতী মালতী রাভা রায় সহ প্রমুখ নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। বিধানসভার পুন্ডিবাড়ি থানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভে বসেছি এবং পথ অবরোধ করে বসে আছি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা। কারণ আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার চলছে এবং ভারতীয় জনতা পার্টির যতগুলি অঞ্চল ছিল 24টা অঞ্চলে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির প্রধান পঞ্চায়েত ছিল সমস্ত পঞ্চায়েত এবং প্রধানদের তৃণমূলের হারমাদরা সহযোগে পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে গিয়ে বিজেপির পঞ্চায়েতদের উপর হুমকি দিচ্ছে তৃণমূল হওয়ার জন্য। তার প্রতিবাদে আজকে আমরা এই পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভে বসেছি। জানি হঠাৎ করেই আমাদের আজকে থানায় আসতে হলো কেন? গতকালকে রাত্রে 3টার সময় আমাদের পঞ্চায়েত বাপি রায় তার বাড়িতে 3টার সময় পুলিশ গেছে। এখন বলছে নোটিশ দিতে গেছি। 3 গাড়ি পুলিশ নিয়ে নোটিশ দিতে পুলিশ রাত্রি 3টার সময় যায়। কিসের নোটিশ? সাক্ষীর নোটিশ। কেন এরকম হলো? আসলে আজকে ওইখানে একটা মিছিল ছিল বিজেপির, আর সেই মিছিলে আজকে সমস্ত গ্রামের ওই অঞ্চলের লোক এক জায়গায় জমায়েত হতো। আমরা দেখছি সকাল 10টার সময় জমায়েত হওয়ার কথা, তার আগেই আমরা বলছিলাম থানায় যাব। 10টা 11টার সময় জমায়েত হয়েছে। তৃণমূলের হারমাত বাহিনী পিস্তল বন্দুক নিয়ে আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দিচ্ছে। গাড়ি ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, তারপরে গাড়ি ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন আমরা তারপরে দেখলাম যে আমরা সেই আমাদের কর্মীদের উপরে আক্রমণ করছে 3 জন হসপিটালে। তারপরে আমরা থানায় আসলাম, দেখলাম বড়বাবু নেই। কেন বড়বাবু থাকবে না? পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই। সেই জন্য আমাদের আরও সংগঠিত হতে হবে। যখন আমাদের খবর দিব তখনই আপনারা চলে আসবেন। বারবার আমরা রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করব। তোর প্রয়োজনে তৃণমূলের বিরুদ্ধে শুধু না, পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব, কোর্টে যাব। আপনারা যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন। এফআইআর যদি পুলিশ না যায় আমার কাছে আসবেন, আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বের সঙ্গে। এফআইআর যদি না নেয় আমরা কোর্টে যাব, আমরা ডিজিপির কাছে আমরা কমপ্লেন করব। আমরা সমস্ত কোনো দিকেই আর 1 ইঞ্চি আমরা ছাড়বো না। আমাদের কর্মীদের একটা আক্রমণ করলে ভারতীয় জনতা পার্টি আর কাউকে ছেড়ে কথা বলবে না। সেই জন্যেই যে আমরা আজকে হঠাৎ করে খবর দেওয়ার পরেও যেভাবে আপনারা আসছেন আরও সংগঠিত হতে হবে। আরও যখন যেখানে খবর হবে সঙ্গে সঙ্গে আমাদের যেতে হবে। আমরা এই যে 3 জন হসপিটালে পাঠিয়েছি, তাদের কেসটা আমরা এখানে করাবো। আমরা জানি ওদের নিজের পার্টি অফিস নিজেরা ভেঙে ভারতীয় জনতা পার্টির নামে কেস দিবে। আমাদের পার্টি অফিস ভেঙেছে, ভাঙার পরে সেই পার্টি অফিসের চেয়ার আর নিয়ে এসে তৃণমূল পার্টি অফিসে রেখে আমাদের নামে কেস দিবে, আমরা সেটা জানি। সেই জন্য আমরা ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব ছিল না, যে চার্জে আছে বড়বাবু, তাকে বললাম যে এটা আপনারা দেখেন, যদি তৃণমূলের খালে দলদাসে করবেন না। কেন আপনারা ট্যাক্স নেন সাধারণ মানুষের পয়সা আপনারা চাকরিতে টাকা পান। সেই জন্য সাধারণ মানুষের দিকে দেখুন। আমরা সেই জন্য আজকেও আমরা সাবধান করে দিলাম। এরপরে আমরা আরো বড় আন্দোলন করব যদি এটা না থামে। সেই জন্য আমাদের অঞ্চলে সমস্ত অঞ্চলের সবাই আমরা সংগঠিত হয়ে একসঙ্গে আমরা লড়াই করব। এটি আমাদের আজকের আলোচনা।